রাজ্যময় সরগোল করে গেছে। মন্ত্রী মশাই, তাহলে আপনি বলছেন লাশের মুখ নড়ছে? জি মহারানী, এক বিন্দু মিথ্যে বলিনি। খাবারের কসম, মুখ নড়ে, হা করে। চুপ করুন। ডাক্তার সাহেব কোথায়? জি মহারানী। উচ্চতা 5.7 ইঞ্চি, মুখ 36 ইঞ্চি, কোমর 29 ইঞ্চি। থামুন। লাশের মাপ নিতে বলিনি আপনাকে। কি দেখে এসেছেন সেটা বলুন। প্রথমে লাশের হাত ধরে পালস ধরবার চেষ্টা করি। মহারানী, পালস নেই। হৃদপিণ্ডের ভালোভাবে চলছে কিনা দেখবার চেষ্টা করি। সেটিও চলে না। এরপর লাশের পেট চেরাই করে দেখি। কি দুর্গন্ধ! অনেক আগেই সেটার পছন্দ হয়েছে। সাধারণত এই ধরনের কেসে আলসার জনিত কারণে হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তবে আমি নিশ্চিত করে বলতে পারি এই লাশে থামুন। বড় বড় গপ্প মুড়ি ভরা ভোজ। কয় কথা মেরেছেন মন্ত্রী মশাইয়ের সাথে? লাশ নড়ে, হা করে, এসব আমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করুন মহারানী, আমি হলুস করে বলছি, এক বিন্দু মিথ্যে নয়। আমার মনে হয় পেটের গলিত পদার্থ বিনিয়নকে নিয়ন্ত্রণ করছে। সাথে সাথে স্নায়ুতন্ত্রের দ্বারাও প্রসারিত হবে। আপনার বিচার কর। আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। লেখাপড়া তো করেননি, ওটাই ডাক্তার হয়েছে। নারী ধরতে হাত দিয়ে বেড়ান, যাকে বলে হাতুড়ে ডাক্তার। আমি বিলেছের ডাক্তার। আমার উপর আস্থা নেই। সেখানে আমাদের দেশের মতো নামকরণটা চলে না মহারানী। যদি নড়াচড়া করে তাহলে লাশ হয় কিভাবে বলুন? কখনো দেখেছেন লাশ তার কবর ছেড়ে তার আত্মীয় স্বজনের কাছে এসে দাঁড়িয়েছে, ভাত করে খাবার দিয়েছে? এসব বাজে আলাপ বাদ দিয়ে নিষ্ঠার সাথে কাজ করুন। মনোনিবেশ করুন গভীর চিন্তায়, আবিষ্কার করুন নিত্য নতুন কৌশল। যান এখান থেকে। জি মহারানী। এটা অবশ্যই লাশ। এতদিনের বিদ্যা আমার বৃথা নয়। আমি বিলেছের ডাক্তার। যান এখান থেকে। উজবুক কোথাকার। মিথ্যাটা তুলতে ভৌগোলিক পরিক্রমণ করে। কম্পাসবিহীন অবস্থায় সমুদ্র যাত্রা আরোহিতে চাই না আমি। মহারানী, রাজ্যময় সরগোল করে গেছে। লাশকে অবরুদ্ধ করে রেখেছে রাজপথে। প্রাসাদ প্রাঙ্গণে তারা বলা বলি করছে, এ হচ্ছে আপনারই অনিষ্টতার ফল। নগরবাসী দিনে ও রাতে সেখানে নানান কথা বলছে। মহারানী, নাগরিকের দৃষ্টতায় মহারানী কি নিশ্চুপ হয়ে বসে থাকবেন? মন্ত্রী মশাই, আমার রাজ্যের সবচেয়ে বড় হেকিমকে ডাকো। হয় মৃতে সৎকার করুক, না হয় জীবিত করুক। আর হ্যাঁ, হেকিমকে বলে দিন, যদি সে ব্যর্থ হয় তাহলে বল করে দাও। জি মহারানী, আপনার আদেশ শিরোধার্য। বেলুচিস্তান থেকে বেলুচিস্তান, পাঞ্জাব জয় করে এসেছি আমি। সিংহল মারাঠিয়া সম্প্রদায় আমার কলাতলে নত হয়েছে। নাম না জানা কত জাতিকে নিশ্চিহ্ন করে দিয়েছি আমি এই পৃথিবী থেকে। আর এই ক্ষুদ্র রাজ্যের অকৃতজ্ঞ নাগরিকবাসী আমার বিপক্ষে কথা বলার দৃষ্টতা রাখে কি করে? তারা কি জানে না আমার এই প্রতাপের কথা? হায় প্রভু, এমন কথা শোনার আগে আমার অকাল মৃত্যু কেন আমাকে গ্রাস করলো না? বিফলতার অনুতাপ ভীরুদের কাম্য। এই রানী কখনো দুষ্টতা বলে পিছু পা হয় না। যারা রানীর বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে চায় তারা আসুক। মিথ্যে অহমান সঠতায় যারা কোনো চর্চায় রত, তাদের বোঝা উচিত এই রাজ্য মহারানী হিমাংশীর রাজ্য। অথর্ব কোনো বুড়ো এই সিংহাসনে অধিষ্ঠিত নন। উত্তেজিত হওয়া বেপুরে পড়েছে। ক্রোধ সংবরণ হোক আমার, ক্রোধ সংবরণ হোক নাগরিকবাসী। হেকিম নিশ্চয়ই কোনো সমাধান খুঁজে দেবেন।